নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের ভাপা করে দেখাচ্ছি। সেই জন্য এখানে ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2 চামচের মতন টক দই আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা। এই কটাকে আমি আগে বেটে নেব। নুনের সাথে বাটলে সর্ষেটা তাহলে আর তেতো হয় না, সেই জন্য এটাকে আমি বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে সব জিনিসগুলোকে দিয়ে একসাথে মাখিয়ে নেব। প্রথমে সামান্য একটু নুন আমি দিচ্ছি, কেননা আমি মশলার সাথে নুনটা বেটেছিলাম সর্ষের সাথে, ওই জন্য অল্প একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 চামচের মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তার কিছুটা জল ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ভাপে বসিয়ে দেব। ইলিশ মাছের ভাপাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, ইলিশ মাছের ভাপাটা আমার তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নামানোর পরে। আমি যেই রকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার এইভাবে করে দেখুন ইলিশ মাছের ভাপা।